আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের ইংলিশ বইয়ের আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা তোমাদের যে 4 পৃষ্ঠায় যে পড়াটি আছে সেই পড়াটি নিয়ে আলোচনা করব এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ওকে, তো চলো আমরা প্রথমেই এই প্যাসেজটা সুন্দর করে পড়ি এবং এই প্যাসেজ থেকে যে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি গুলো আছে সেগুলো আমরা ভালো করে জানার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে তোমরা এখান থেকে খুব সহজে অ্যান্সার গুলো দিতে পারবে। আর প্যাসেজটা যদি ভালো করে শোনো তাহলে এখান থেকে যে নৈবিত্তিক গুলো আসবে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সেগুলো তোমরা পারবে ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে দেখো এখানে দেওয়া আছে হ্যালো। তোমরা জানো হ্যালো মানে হচ্ছে ওহে। ইউনিট 1 লেসন 4 to 5, 4 থেকে 5 পর্যন্ত। রিড এন্ড সে, পড়ো এবং বলো। আচ্ছা, সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। ওকে, সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা এই ক্লাবে আসে ইংলিশে চর্চা করার জন্য, ইংলিশে কথা বলার চর্চা করার জন্য তারা এই ক্লাবে আসে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা এই ক্লাবে আসে ইংলিশে কথা বলার চর্চা করার জন্য। ওকে, আচ্ছা, দে লিসেন টু সিরিজ। তারা সিরিজ শোনে। এন্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, এবং ইংলিশের ডিভিডিস গুলো দেখে। তারা ইংলিশে হচ্ছে সিরিজ গুলো শোনে এবং ডিভিডিস গুলো দেখে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, এবং বন্ধু বান্ধবদের সাথে ইংলিশে কি করে, কথা বলে, স্পিক করে। হ্যাঁ, আচ্ছা, টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজ এখানে একজন নতুন ব্যক্তি আছে। এখানে আজকে একজন নতুন ব্যক্তি ক্লাবে আছে। হি ইজ আ ইয়াং ম্যান, সে একজন যুবক মানুষ। হ্যাঁ, বা একজন যুবক লোক। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে একটি বই পড়তেছে অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। ওকে, সে একটা বাংলাদেশ সম্পর্কে বই পড়তেছে। আচ্ছা, এখন দেখো সীমা বলতেছে যে লুক তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান। সীমা বলছে যে তমাল দেখো তো ওই ভদ্রলোকটি কে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল, ইয়েস, হ্যাঁ চিনি। দ্যাটস অ্যান্ডি স্মিথ, সে হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, সে এখানে একটা এনজিও তে কি করে, কাজ করে। হি ইজ ওয়ার্কিং, এটা কিন্তু হি ইজ, হ্যাঁ, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, সে এখানে একটা এনজিও তে কাজ করে। এনজিও মানে কি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, I met him yesterday, আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম at the bookshop, একটা বইয়ের দোকানে। ওকে, আচ্ছা, সীমা আবার দেখো কি বলতেছে, maybe we can practice our English with him, হতে পারে আমরা তার সাথে আমাদের ইংরেজিটা কি করতে পারি, চর্চা করতে পারি। ওকে, আচ্ছা, তোমাল বলছে দেখো গুড আইডিয়া, এটা তো একটা ভালো আইডিয়া। I'll introduce you to him, আমি তোমাকে তার সাথে পরিচয় করাই দেব। Come with me, আমার সাথে আসো। ওকে, আচ্ছা, এটা আমরা আরেকবার রিডিং পড়ি, কারণ আমাদের অনেকের রিডিং এর একটু সমস্যা আছে। আমি একটু পড়াচ্ছি, দেখো। সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। ওকে, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা এই ক্লাবে আসে ইংরেজি কথা বলার চর্চা করার জন্য। ওকে, দে লিসেন টু সিরিজ এন্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, তারা ইংলিশে সিরিজ গুলো শোনে, ডিভিডিস গুলো দেখে এবং ইংলিশে কথা বলা চর্চা করে তার বন্ধুদের সাথে। ওকে, তাদের বন্ধুদের সাথে। টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব, আজ এখানে একজন নতুন ব্যক্তি আছে। হি ইজ আ ইয়াং ম্যান, সে একজন যুবক মানুষ। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে একটা বই পড়তেছে বাংলাদেশ সম্পর্কে। সীমা দেখো বলতেছে লুক তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান, তমাল দেখো তো ওই ভদ্রলোকটি কে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল বলছে দেখো, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ, হ্যাঁ আমি তাকে চিনি, সে হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, সে এখানে একটা এনজিও তে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম এট দ্য বুকশপ, একটা বইয়ের দোকানে। সীমা,
মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, হতে পারে আমরা তার সাথে আমাদের ইংরেজিটা চর্চা করতে পারি। তোমাল, গুড আইডিয়া, হ্যাঁ এটা তো একটা ভালো কথা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করাই দিব। কাম উইথ মি, আমার সাথে আসো। ওকে, আচ্ছা, তো এখানে আমরা প্যাসেজটি পড়লাম। প্যাসেজটি পড়ার পর এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি আমরা এখন উত্তর দিই তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটি কি, ওয়্যার আর সীমা এন্ড তমাল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডু দে গো দেয়ার। 3 নম্বর হচ্ছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। 4 নম্বর হোয়াট ইজ হি রিডিং। Where did Tomal meet the new person? Why does Shima want to meet the new person? Okay, এখানে প্রশ্নগুলো আমরা এখন অ্যান্সার গুলো দেখবো। তো চলো আমরা অ্যান্সার গুলো দেখে আসি। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে where are Shima and Tomal? এটা মানে হচ্ছে সীমা এবং তমাল কোথায় আছে। where are Shima and Tomal? সীমা এবং তমাল কোথায় আছে। তোমরা জানো যে সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। হ্যাঁ, সেটাই আমরা অ্যান্সার দিব। এখান থেকে আমাদেরকে আগে প্রথমে সাবজেক্টটি নিতে হবে যে সীমা এন্ড তমাল, তারপরে আমাদেরকে ভার্ব দিতে হবে যে সীমা এন্ড তমাল আর, তারপর আমরা অ্যান্সারটি দিব ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। অর্থাৎ সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো, why do they go there? তারা সেখানে কেন যায়। তারা সেখানে কেন যায়, তোমরা জানো সেখানে তারা ইংরেজি প্র্যাকটিস বা চর্চা করার জন্য যায়। তাহলে আমরা এখান থেকে প্রথমে আগে সাবজেক্ট নিব। সাবজেক্ট হচ্ছে দে, তারপরে ভার্ব নিব গো। হ্যাঁ, যেহেতু ভার্বের এখানে মনে করো ডু দিয়ে প্রশ্ন করেছে, ডু দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে যা থাকে সেটাই হয়, অর্থাৎ দে গো। তারপর এখান থেকে নিব দে গো দেয়ার, তারপরে আমরা অ্যান্সারটি দিব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ওকে, তাহলে অ্যান্সার হবে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, মানে তারা সেখানে ইংলিশে চর্চা করার জন্য যায়। Why do they go there? মানে তারা সেখানে কেন যায়, আমরা বলবো they go there to practice speaking English, তারা সেখানে ইংলিশে চর্চা করার জন্য, ইংলিশে কথা বলা চর্চা করার জন্য যায়। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্নটা দেখো, who is the new person there? মানে সেখানে যে নতুন ব্যক্তিটা সেটা কে। তোমরা জানো সেটা হচ্ছে এন্ডি স্মিথ। তাহলে আমরা প্রথমে হু দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যান্সারটি প্রথমেই বলতে হয়। তাহলে হু এর জায়গায় আমরা অ্যান্সারটি বলবো এন্ডি স্মিথ, তারপরে জাস্ট তাই, অর্থাৎ এন্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, এটা বলবো এন্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। ওকে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়তেছে, আমরা বলবো হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, মানে সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়তেছে। ওকে, এখান থেকে প্রথমে সাবজেক্ট দিব হি, তারপর ইজ, তারপর রিডিং, তাহলে হি ইজ রিডিং, তারপর আমরা বলবো এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে একটা বাংলাদেশ সম্পর্কে বই পড়ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নটা দেখো, where did তমাল meet the new person? মানে তমাল যে নতুন লোকটি আছে তার সাথে কোথায় সাক্ষাৎ করেছিল। তো আমরা যখন অ্যান্সার দেব মনে রাখবে, যখন যদি তোমাকে যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা বসাবা সেটা কিন্তু অবশ্যই V2 আকারে বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করে বসাতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিলাম তমাল, তারপর এই যে মিট আছে এই মিটটা আমরা করে দিব ম্যাট। হ্যাঁ, কেন মিটটা ম্যাট করে দিব, কারণ এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে। ডিড দিয়ে প্রশ্ন করা হলে এই মিটটা, হ্যাঁ মিট V1 আছে, এটাকে আমরা V2 বা ভার্বের পাস্ট ফর্ম করে দিব। এজন্য আমরা অ্যান্সার দিব তমাল met the new person at the bookshop। তাহলে কখন আমরা V2 করব, যখন আমাদেরকে প্রশ্নটা ডিড দিয়ে করা হবে। ওকে, তাহলে আমাদেরকে যখন ডিড দিয়ে প্রশ্ন করা হবে তখন আমাদের যে ভার্বটা, মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম করে অ্যান্সারটা করব। ওকে, তাহলে তমাল met the new person at the bookshop, মানে তমাল বুকশপে নতুন ব্যক্তিটির সাথে দেখা করেছিল। ওকে, এবার আসলে 6 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, why does Shima want to meet the new person? মানে সীমা কেন সেই নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়। তো তোমরা বলো তো কেন যায়, কেন চায় সাক্ষাৎ করতে, তার সাথে যেন সে ইংরেজিতে চর্চা করতে পারে বা প্র্যাকটিস করতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে এটা যখন আমরা অ্যান্সার করব তখন একটা জিনিস মনে রাখবে, যখন তোমাকে ডাজ দিয়ে প্রশ্ন করা হবে ডাজ, তখন আমাদের যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে আমাদেরকে অতিরিক্ত করে একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা আগে সাবজেক্ট দিব, সাবজেক্ট হচ্ছে সীমা, সীমা দিলাম, তারপরে আমরা যে এই ওয়ানটা আছে এই ওয়ানটার সাথে একটা এস লাগাই দেব। ওয়ান্স, তাহলে কখন এস বা ইএস লাগাবো, যখন আমাদেরকে ডাজ দিয়ে প্রশ্ন করা হবে। তো যখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন পাবো তখন আমি ভার্বের সাথে কি লাগাই দেব, এস বা ইএস। ওকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করলো why does Shima want to meet the new person? সীমা কেন নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে আমরা বলবো Shima wants to meet the new person, সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় so that, যাতে করে she can practice English with him, যাতে করে সে তার সাথে ইংলিশে
চর্চা করতে পারে। ওকে, তো এই হচ্ছে 6টি প্রশ্ন তোমাদের এই পৃষ্ঠাটার মধ্যে। এই পৃষ্ঠাটার মধ্যে মানে 4 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আমি উত্তরগুলো করে দিলাম। তো আমি প্রতিটি পৃষ্ঠায় আলাদা আলাদা করে সুন্দর করে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং তোমরা যদি এইভাবে করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং অ্যান্সার করতে পারবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।